আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ার ভিসা নিয়ে দারুণ একটা সুসংবাদ। সেটা হলো যে মালয়েশিয়ার ভিসা অলরেডি ওপেন হয়ে গেছে এবং কার্যক্রমটা বাকি আছে। কার্যক্রমটা কবে থেকে, কিভাবে, কী সিস্টেমে মালয়েশিয়াতে এখন থেকে যেতে পারবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। আমরা জানি যে গত কিছুদিন আগে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সফর করছিলেন, সেখানে দুইটা বিষয় নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলছিলেন। নাম্বার ওয়ান একটা হলো যে মালয়েশিয়াতে থাকা যে সকল অবৈধ প্রবাসীরা আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য অনুরোধ করছিল। আর দ্বিতীয়ত হলো যে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রম বাজার খুলে দেওয়ার জন্য, অর্থাৎ ভিসা খোলার জন্য। তো এই দুইটা অনুরোধ করার পর এখন নতুন যে তথ্যটা এসেছে, অলরেডি মালয়েশিয়াতে শ্রমিকদের জন্য শ্রম বাজার খোলার সিদ্ধান্ত নিয়েছে এবং খুলে দিয়েছে। কার্যক্রমটা বাকি আছে, কবে থেকে কার্যক্রম চলমান থাকবে বা শুরু হবে, এটাই হলো মূল বিষয়। তার আগে বলি যে মালয়েশিয়ার ভিসাগুলো বন্ধ হওয়ার কারণ কি, এর আগে কেন বন্ধ হয়েছিল, এটা আমরা মোটামুটি সকলেই জানি। একমাত্র দুর্নীতির কারণে বাংলাদেশের ভিসাগুলো 2008 সালে একবার বন্ধ হয়েছিল। তারপরে আপনার 2016 সালে, দীর্ঘ 8 বছর পর 2016 সালে আবার ভিসা চালু করে মালয়েশিয়ার সরকার। তারপরে 2016 সালে চালু করার পর মাত্র 2 বছরের মাথায় এই ভিসাগুলো আবার বন্ধ করতে বাধ্য হয় মালয়েশিয়ার সরকার। কারণ একমাত্র রিক্রুটিং এজেন্সিদের দুর্নীতির কারণে। বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি আছে প্রত্যেক শালার পুতেরা চোর, বাটপার, চিটার, কর্মীদেরকে ফাটিয়ে ফাটিয়ে বিপদে ফেলায়। ঠিক আছে, এদের কোনো জন্মের হদিস নাই, যার কারণে এরা এই কাজ করে। তো এবার যদি বাংলাদেশ সরকার যদি নতুন কোনো উদ্যোগ নেবে বলছে, যদি নেয় তাহলে কঠোরভাবে নিতে হবে। তার আগে ধরতে হবে, আমি কথার মাঝে আগে একটা কথা বলতে বাধ্য হই, সেটা হলো এই আপনার মালয়েশিয়ার ভিসা ক্ষেত্রে এইগুলা যদি ঠিক করতে হয়, সর্বপ্রথম ফার্স্ট অফ অল ধরতে হবে বাংলাদেশের বয়েসালকে। বয়েসাল সরকারি অফিস, এই শালার পুতেরা করে বাটফারি। এটার ভুক্তভোগী আমি নিজেও হয়েছিলাম একবার কুরিয়ার ভিসার ব্যাপারে। আমি কুরিয়ার লটারি পাই, কুরিয়ার ভাষা শিখি, আমার ভিসা প্রসেসিং সব কিছু এ টু জেড এভরিথিং ওকে হয়, ঠিক আছে। কিন্তু শেষ মাঝখানে এই ওয়েসাল আমাদের কয়েকজনকে একটা মানে বাধা সৃষ্টি করার চেষ্টা করছিল বিভিন্ন বাহানা দিয়ে। পরবর্তীতে যদিও সেটা আমরা সলভ করতে পারি, কারণ কোরিয়া বলে কথা, কোরিয়ার ইচ্ছার বাইরে তো তারা যেতে পারবে না, ঠিক আছে। তো আমরা সলিড ছিলাম এবং কোরিয়া স্ট্রং ছিল, কিন্তু বয়েসাল সেখানে হস্তক্ষেপ করতে পারেনি। অর্থাৎ তারা চেয়েছিল যে আমাদের কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য, যেখানে কোরিয়া আমাদেরকে ফ্রিতে নেওয়ার কথা ছিল, ঠিক আছে। তো যাই হোক, তারপরেও এই ভয়েসালকে আগে ঠিক করতে হবে। কারণ ভয়েসালে আপনি যখন একটা ভিসার জন্য যাবেন, ভয়েসাল আপনাকে একটা রিক্রুটিং এজেন্সির কাছে পাঠাবে। এই মালয়েশিয়ার ভিসা নিয়ে যদি বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নেবে বলছে, যে উদ্যোগটা নেবে বলছে সেটা নাম বলেনি, তবে কি উদ্যোগ নিতে পারে সেটা আমরা মোটামুটি আগে থেকেই জানি, যেহেতু এই বিষয় নিয়ে একটা নলেজ রাখার চেষ্টা করি, সেটা বলবো। যাই হোক, ভিসাগুলো 2008 সালে বন্ধ হয়েছে, 2016 সালে আবার চালু হয়েছে মালয়েশিয়ার দুর্নীতির কারণে। তারপরে আবার 2018 সালে চালু হয়েছে, 2 বছরের মাথায় 18 সালে বন্ধ হয়েছে। 2 বছরের মাথায় 18 সালে আবার বন্ধ হয়েছে একমাত্র দুর্নীতির কারণে। এরপরে আপনার ওই ভিসাগুলো আবার 4 বছর পরে আবার 2022 সালে বন্ধ হয়। 2022 সালে বন্ধ হওয়ার পর 2022 সালের আগস্টে বন্ধ হয়। এরপরে আবার 2024 সালে ভিসাগুলো খুলে দেওয়া হয়, বিভিন্ন অনুরোধের কারণে আবার খোলা হয়। এরপরে না, 2022 সালে থেকে আবারও কর্মী যাওয়া শুরু করে। 18 সাল বাংলাদেশের থেকে নেওয়া আবার বন্ধ করে, এরপরে 22 সালে বন্ধ করে দেয়। তারপরে আবার 2024 সালের জুন মাসের 1 তারিখ থেকে ভিসাগুলো আবার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। 2024 সালের 1 জুন থেকে আবার বন্ধ হয়ে যায়। যাই হোক, তো এরপরে কিন্তু আর ভিসা খোলা হয় নাই। তো সেখানে প্রায় 8,000 লোক আর 7,873 জন এই মালয়েশিয়াগামী কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি। পাসপোর্ট জমা দেওয়া ছিল, মেডিকেল কমপ্লিট ছিল, ফিট ছিল, কিন্তু যেতে পারেনি, ঠিক আছে, ভিসাগুলো বন্ধের কারণে। তো সেই লোকগুলোকে আবার এই বর্তমানে বাংলাদেশ সরকার এসে সেই লোকগুলোকে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তার মধ্যে থেকে কিন্তু বয়েসালকে এই দায়িত্বটা দিছে। বয়েসাল ইতিমধ্যে 3,000 কর্মী পাঠিয়ে দিছে অলরেডি।
3,000 কর্মী পাঠিয়ে দিছে। এরপরেও আপনার প্রায় 5,000 কর্মীর মতো আছে, তাদেরকেও পাঠাবে। এর মধ্যে থেকে কেউ যাবে না, কেউ যাবে, হ্যাঁ, হয়তো বা কেউ অন্য কোনো দেশে চলে গেছে। তো আপনারা যারা এই 2024 সালের পরে ভিসা না পাওয়ার কারণে যেতে পারেননি, মেডিকেল ফিট হয়েছেন কিন্তু ভিসা পাননি, তারা অবশ্যই ভয়েসেলের সাথে যোগাযোগ করবেন। আমি এই তথ্যটা আমি আজকে ভয়েসেলের ওয়েবসাইটে পেয়েছিলাম যে তারা এটা নিয়ে পদে পদে তারা বিবৃতি দিতেছে যে লোকগুলা যেন যেতে পারে। যাই হোক, তো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে দেশটির শ্রম বাজারের বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত কাটিয়ে শ্রম বাজার আবারও চালু করার ঘোষণা এসেছে। কারণ বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ার সাথে পূর্ব থেকে একটু ভালো সম্পর্ক ছিল, আছে এবং আশা করে থাকবে, যার প্রতিফলন আমাদের শ্রম বাজার এবং অবৈধ লোকদেরকে বৈধ হওয়ার সুযোগটা পাওয়ার আশা আমরা রাখি। ঠিক আছে, কারণ বিএনপি সরকারের সাথে মালয়েশিয়া সরকারের একটা ভালো আন্তরিকতা আছে। তো যাই হোক, এই ভিসাগুলো চালু হয়েছে বা শ্রম বাজার খুলছে, চালু হবে বা কার্যক্রম চালু হবে কবে থেকে? এখানে বলা আছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়া হয়েছে। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে। এখন থেকে 1 থেকে 2 মাসের মধ্যে এই ভিসা কার্যক্রম চালু হবে এবং বিনা খরচে মালয়েশিয়াতে কর্মী পাঠানো হবে। এবং এখানে আরও বলা আছে, এটা হলো 7 জুলাই 2026 কথা, গতকালকের। তো এবার যেটা বলা আছে যে এবার মালয়েশিয়া নয়, এবার বাংলাদেশেই রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করবে। অর্থাৎ পূর্বে আপনার মালয়েশিয়ার ভিসার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া থেকে নির্ধারণ করা হতো, এবার আর সেটা হবে না। এবার বাংলাদেশ থেকেই রিক্রুটিং এজেন্সিগুলো নির্ধারণ করা হবে। এবং এখানে নতুন একটা পরিবর্তন নিয়ে আসার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ সরকার, যেখানে দুর্নীতি অনিয়মটা বন্ধ করার চেষ্টা করতেছে। তো দিন শেষে আমি যেটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এই বিষয়গুলো দিবে, প্রথমে দায়িত্বগুলো দিবে ভয়েসালকে। সর্বপ্রথমে সোজা করতে হবে ভয়েসালকে যদি বাংলাদেশ সরকার সোজা না করতে পারে তাহলে এই বিষয়গুলো আবার দুর্নীতির মধ্যে, অনিয়মের মধ্যে চলে যাব। কীভাবে যাবে? এই বিষয়গুলোর যখন দায়িত্ব ভয়েসালকে দেওয়া হবে, মালয়েশিয়ার এই বিষয়গুলো, ভয়েসাল তখন একটা রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব দিবে। তো বাংলাদেশে তো যত রিক্রুটিং এজেন্সি আছে প্রত্যেক শালার পুত্রা হচ্ছে চোর, এবং ভয়েসাল হচ্ছে আরও বড় চোর। এরা টাকা খায়া ভয়েসালের কাছে, এই রিক্রুটিং এজেন্সির কাছে ভিসাগুলো বিক্রি করবে। যেখানে বাংলাদেশ সরকার যদি বলে যে 3টা রিক্রুটিং এজেন্সির কাছে আপনার এই ভিসাগুলো দেওয়া হবে, তো এই রিক্রুটিং এজেন্সিগুলো কোথায় পাবে? নিশ্চয়ই এই রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করবে যে তাদের কোনো দুর্নীতি ছিল কি না। ঠিক আছে, যদি এই রিক্রুটিং এজেন্সিগুলোর পিছনের দুর্নীতি থেকেও থাকে, সেটাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করবে ভয়েসাল, টাকা খায়া এখানে ভিসাগুলো দিয়ে দিবে। আপনি ভয়েসালে যাবেন, ভয়েসালে গেলে আপনাকে বলবে যে এই নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লাই করেন। আপনি সরাসরি ভয়েসালে যাবেন, সেখান থেকে আপনাকে পাঠাবে, আপনার একটা হক ওভারসিজ হতে পারে বা ওই নান্দিবাসী ওভারসিজ হতে পারে বা রিক্রুটিং এজেন্সি হতে পারে, তাদের কাছে পাঠাবে যারা টাকা দিয়া এই ভিসাগুলোর পারমিশন কিনে নিছে, প্রসেসিং সিস্টেমটা কিনে নিছে, তাদের কাছে পাঠাবে। তো তারা দেখা গেছে পিছনে অনেক দুর্নীতি অনিয়ম করছে, অনেক প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়ে দুর্নীতি করছে, সেটা ধামাচাপা দিয়া তাদেরকে ভিসাগুলো দিছে। তো সেই যেই লাউ সেই কদু। তো তার সর্বপ্রথমে বাংলাদেশে ভয়েসালকেই সোজা করতে হইব, কারণ বাংলাদেশের ভয়েসাল হলো মেন। আপনি মালয়েশিয়ার ইউরোপ কান্ট্রির যে কোনো ভিসা আপনার ভয়েসালের মাধ্যমে পাওয়া সম্ভব। ভয়েসাল আপনার একটা রিক্রুটিং এজেন্সিকে নির্ধারণ করবে। কোরিয়ার কথা বলেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমেরিকা কিংবা মালয়েশিয়া, ইউরোপ কান্ট্রির ভিসাগুলোর জন্য ভয়েসালের মানে থাকে, ভূমিকা থাকে। ভয়েসাল থেকেই নির্ধারণ করা হয় কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই ভিসাগুলো প্রসেসিং করা হবে বা দায়িত্ব দেওয়া হবে। আরব কান্ট্রির বা মধ্যপ্রাচ্যের বা গালফের যত ভিসা আছে এগুলা তো হচ্ছে হাতের বিষয়, এগুলা নামে দিয়ে দেয়, ওইখান থেকে ভিসা উঠায় কোম্পানি একটা এজেন্সির কাছে দিয়ে দেয় যে আমার 50 জন লোক লাগবে, 100 কর্মী লাগবে, পাঠিয়ে দাও। ঠিক আছে, বা আমি লোক পাঠাই, ইন্টারভিউ দেওয়া লোক আনবো, ওটার হিসাব, গালফের হিসাব আলাদা। কিন্তু ইউরোপের সিস্টেমটা হলো ভয়েসাল। তো এই হলো বিষয়টা।
তো যাই হোক, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে মালয়েশিয়ার ভিসাগুলো প্রসেসিং চালু হবে, বিনা খরচে মালয়েশিয়াতে যেতে পারবেন। আপনারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই পরবর্তীতে নিশ্চয়ই আপনারা ভয়েসালের সাথে যোগাযোগ করতে হবে, এবং ভয়েসাল কোন রেকর্ডিং এজেন্সির সাথে আদান প্রদান করে, লেনদেন করে টেবিলের নিচে দেওয়া উপরে দেওয়া, সেটা পরে দেখা যাবে। বাংলাদেশ সরকার কী উদ্যোগ নেয় সেটাও দেখা যাবে। এবার কী ধরনের দুর্নীতি চলে, এত বছর দুর্নীতি হওয়ার কারণে 2008 সালে, 16 সালে, 22 সালে, 24 সালে ভিসা বন্ধ হয়েছে, ওপেন হয়েছে। প্রথমে 8 বছর রানিং চলছে, কিন্তু পরবর্তীতে 2 বছরের মাথায় আবার বন্ধ করছে, তারপর আবার 4 বছরের মাথায় বন্ধ করছে। ঠিক আছে, তো এইভাবে চলছে। তো এবার কত বছর রানিং থাকে দেখা যাক। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।